হ্যালো নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমি ভালো আছি। আর আজকে আমি কথা যাচ্ছি, অলরেডি তোমার থাম্বনেল থেকে সবাই বুঝতে পেরে গেছো। তো ফাইনালি বন্ধুরা, আজকে যাচ্ছি আমি বাংলাদেশে। আর বাংলাদেশে যাচ্ছি মানে কি, আজকে আমি খুব খুশি লাগছে। আর আজকে আমি খুব হ্যাপি, আর খুব এত খুশি যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তার দু সাইডের যে ভিউটা এত সুন্দর লাগছে, তার মধ্যে আমিও খুব আজকে ভালো আছি। আর এই দেখো যে আজকে এত ভালো আছি যে তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো বন্ধুরা, আর মানে বাংলাদেশ যাচ্ছি বলে কথা। আর আমি অলরেডি বাড়ি থেকে মানে সোজা আমাদের ধনকল মোড় ছিল, সেখানে এসে আমি অলরেডি গাড়িতে উঠে গেছি। তো ডাইরেক্ট বালুঘাটে যাব। তো অলরেডি বন্ধুরা আমি বালুঘাটে চলে এসেছি। আর এটা হচ্ছে বালুঘাট বাস স্ট্যান্ড থেকে এখন পেরিয়ে আসলাম। আর একটু হলে আমি বালুঘাট পেরিয়ে যাব। তারপর মানে হিলির যাওয়ার যে রাস্তাটা আছে, মানে সেখান থেকে মানে রোড ধরে সেই রাস্তার দিকে যাচ্ছি আর কি। রাস্তার থেকে গাড়িটা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে মানে হিলি যে হিলি বলছি বালুঘাটের যে ট্রাফিক, মানে যেখানে পুলিশ টুলিশ থাকে আর কি, সেই জায়গাটা। তো সোজা দিয়ে এই রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি গাড়ি করে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, তো আমি বালুঘাট শহর থেকে পেরিয়ে অনেকটা কিন্তু হিলির দিকে এগিয়ে আসছি বন্ধুরা, গাড়িতে করে মানে বাসে, মানে ওই বাসটাতে যে বাসটাতে আমি উঠছিলাম সেটাতেই। আর একটু হলে আমি হিলিতে যাই পৌঁছাবো। তো ফাইনালি বন্ধুরা বাস থেকে নেমে সরাসরি চলে এসেছি ভাতের হোটেলে। মানে এখানে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ সকালবেলা না খেয়েই বাস বাড়ি থেকে রওনা হয়েছি। তো এখানে ভাত টাত খাওয়া দাওয়া করে তারপর হোটেলে যাবো। তোমরা দেখতে পাচ্ছ, আর হোটেলটা খুবই কিন্তু ছোট্ট আর বাড়ির সঙ্গে অ্যাটাচ, আর কিন্তু খুবই ভালো খাবার হয়, তাই এখানে খেতে আসছি। আর হোটেলটা খুবই ছোটো পরিমাণে। আর এখানে কী কী আছে, আর অলরেডি ভাত দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো তোমরা, আমাকে একটা দিচ্ছি আলু সবজি, একটা যে সবজি সিদ্ধ আছে, আর এটা হচ্ছে মতো ফুলকপি তরকারি। আর কি দেয়, তো ফাইনালি বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে কিন্তু ফাইনালি আমি হচ্ছে গাড়িতে উঠে গেলাম, টোটোতে উঠে গেছি। আর সঙ্গে একটা দাদার সঙ্গে হঠাৎ করে পরিচিত হয়ে গেছে, কারণ সেই হোটেলে একসঙ্গে বসে খাওয়া খেয়েছিলাম। ওর বাড়ি হচ্ছে শিলিগুড়ি। তো সেই দাদার সঙ্গে আমার পরিচিত হয়ে গেলো, তাই দাদার সঙ্গে এখন কথোপকথন করতে করতে এখন যাচ্ছি সেই বর্ডারের দিকে। তো দেখি এখান থেকে বর্ডার, অবশ্যই এখান থেকে বর্ডারটা একটা বেশি দূরত্ব নয়, এখান থেকে মোটামুটি 5 থেকে 6 মিনিটের রাস্তা। তো তাও তারপর আমি টোটোতে চড়ছি, কারণ হাটে যাবো না, কারণ গরম গরম ভাত খেলাম তাই। তো দেখি কতটা সময় লাগে। আর দাদাটাকে আমি বললাম যে দাদা আমাকে কিছু ভাঙা চেঞ্জ করতে হবে, কারণ আমার কাছে বাংলার টাকা কিছু নেই। দাদা কী করে দেখা যাক। তো এই আর কি যাচ্ছি এখন। আর যতক্ষণ অবধি হিলিতে না যাচ্ছি বন্ধুরা, মানে বর্ডার না যাচ্ছি, ততক্ষণ তোমরা আমাকে দেখো আমি কী করছি না করছি। তো ফাইনালি বন্ধুরা আমি একদম হিলির মেন পয়েন্টে চলে এসেছি। আর তোমরা সেই হয়তো সেটা দেখতে পাচ্ছ। আর আমার সঙ্গে যে দাদাটা আসছিলো সে কিন্তু তার গাড়ি থেকে বেতনটা নামিয়ে নিল। আর সামনে যে তোমরা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমাদের পাসপোর্ট এবং ভিসাটা কিন্তু জমা করতে হবে। তারপর এখান থেকে আমাদের ডিসাইড করবে আমরা কখন যাব না যাব, মানে ওই দিকে বাংলাদেশে। তো এখানে ভিতরে কিন্তু বন্ধুরা মানে কিন্তু শ্যুট করতে পারবো না, কারণ এখানে ক্যামেরা করা নিষেধ আছে, তাই এখানে করতে পারবো না। তারপর পার হয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কোথায় গিয়ে উঠতেছি না উঠতেছি, ততক্ষণে দেখতে হবে লোকটা। এই যে দেখা পাচ্ছি আজ। তো ফাইনালি বন্ধুরা এখন বাংলাদেশের বাসের উপরে উঠে গেছি। আর মানে ওখান থেকে মানে হিলি বর্ডার পার হয়েই কিন্তু কিছু দূরের মধ্যে বাস স্ট্যান্ডটা আছে, তাই সঙ্গে সঙ্গে বাসটা যেহেতু রাস্তায় পেয়ে গেছি, তাই সেটা তোমাদের আর দেখাতে পারলাম না। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি।